প্রথম একটা মত হলো আল্লাহ এদেরকে জান্নাত নসিব করে দিবেন। আরেকটু মন খুলে বলেন। এদের ব্যাপারে আরেকটা মত হলো মহান আল্লাহ এদের ফয়সালা দিবেন এদের বাবা মায়ের উপর। শুনছেন নাকি? এদের ব্যাপারে আরেকটা মতামত হলো এদের জান্নাতে যাবার মতো নেকি নাই, আবার জাহান্নামে যাবার মতো গুনাহ। তাই মহান আল্লাহ দয়া পরবশ হয়ে এদেরকে জান্নাতীদের খাদিম বানিয়ে দেবেন। আরেকটু মন খুলে বলেন, কি বানিয়ে দেবেন? খাদিম। তোরা জান্নাতীদের খেদমত কর, তোরা জান্নাতে যাবি, আমার দয়ার জান্নাতের মেহমান হিসাবে না, তোরা জান্নাতে যাবি আমার দয়ার জান্নাতের মেহমানদের খাদিম হিসাবে। আরেকটু মন খুলে, যেটা 11 বছরে মারা গেছে মহান আল্লাহ ওটার 1 বছর মাইনাস করে দিবেন। যেটা 6 বছরে মারা গেছে ওটারে মহান আল্লাহ 4 বছর প্লাস করে দেবেন। যেটা 8 বছরে মারা গেছে মহান আল্লাহ ওরে 2 বছর প্লাস করে দেবেন। সবার বয়স হবে 10 বছর। মহান আল্লাহ জানিয়েছেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। মহান আল্লাহ জানিয়েছেন জান্নাতের ভিতরে জান্নাতি মেহমানদের শরবত পান করানোর জন্য ওরা চিরঞ্জীবী বালক আমার দয়ার জান্নাতের ভিতরে ঘুরে বেড়াবে। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। পড়ুন আল্লাহু আকবার। ওদের হাতে 3 ধরনের পাত্র থাকবে। কি থাকবে বলেন? এই যে প্রথম 1 ধরনের পাত্র থাকবে, তার নাম ব্যারেল। তার নাম ওই কিছু খাদেমের কাছে থাকবে কি, ওরা পানি পরিবেশনকারী, শরবত পরিবেশনকারী, ওদের কাছে থাকবে ব্যারেল। আবার জান্নাতের ভিতরে আরেক দল ঘুরবে, ওদের কাছে থাকবে জগ অথবা মগ। জগ অথবা মগ। বিআকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। মহান আল্লাহ জানিয়েছেন আবার ওদের ভিতরে কিছু বালক থাকবে যাদের হাতে থাকবে গ্লাস। কি থাকবে? জোর করে বলেন। ব্যারেলওয়ালারা দেবে জগওয়ালাদেরকে, জগওয়ালারা ঢেলে দেবে গ্লাসওয়ালাদেরকে, আর গ্লাসওয়ালারা আল্লাহর দয়ার জান্নাতীদের হাতে অথবা জান্নাতীদের মুখে তুলে দেবে। আরেকটু মন খুলে বলেন, আমি কি বোঝাতে পারলাম? ব্যারেলওয়ালারা কাদের দেবে? জগ বা মগওয়ালাদের। মগওয়ালারা কাদের দেবে? গ্লাসওয়ালাদের। গ্লাসওয়ালারা কাদের দেবে? সুবহানাল্লাহ বলুন। এই হলো জান্নাতীদের শরবত পরিবেশনের সিস্টেম। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কোরআনে এরপরে তো খাবার আছে। ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়াবুলুন। আল্লাহ পাকের নবী জানিয়েছেন জান্নাতের ভিতরে যারা যাবে, আল্লাহর হাবিব জানিয়েছেন ইন্না আহলাল জান্নাতে, নিশ্চয়ই জান্নাতের অধিবাসীরা, ইয়াকুলুনা ফিহা, জান্নাতের ভিতরে তারা খাবে, ওয়া ইয়াশরাবুনা, জান্নাতের ভিতরে তারা পান করবে। আর একটু মন খুলে বলেন, তা কি কি খেতে দেবেন আল্লাহ জান্নাতে? কোরআনের বহু আয়াতে আল্লাহ তার বিবরণ দিয়েছে।
বহু আয়াত। জান্নাতে যা যা থাকবে তার ভিতরে একটা ফল বলি আঙ্গুর। কি থাকবে? আঙ্গুর জান্নাতি ফল। বলো, সব রকমের ফল পাওয়া যাবে, কিন্তু কোরআনে যে ফলগুলোর কথা পাওয়া যায় তার ভিতরের একটা হলো, বলুন কোথায় আছে? না, এই যে কথাটা শুনলেন আমার কাছে, এই কথাটা কি আমার কথা? কোরআনে আছে। তা কোরআনের কোন সূরায় কোন আয়াতে আছে সেটাও শুনে নেন। কোরআনুল কারীমের সূরা নাবা 30 পারা, 30 পারার প্রথম সূরা সূরাতুন নাবা। এই সূরাটার 31 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, হাদাইকা ওয়া আনাবা। সুবহানাল্লাহ। আরেকটু মন খুললে বলেন, হাদাইক মানে বাগান, এক বাগান না, অনেকগুলো বাগান। জান্নাতে অনেকগুলি বাগান থাকবে, যার ভিতরে আল্লাহ বলতেছেন ওয়া আনাবা, সেখানে থাকবে আঙ্গুরের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু মন খুলে বলেন, কিসের বাগান? আর কি থাকবে? বলেন আর একটা ফলের নাম বলেন দেখি। ডাব? ওই আন্দাজে মারতেছিস? হ্যাঁ, আমি জানি না। তবে কোরআনুল কারীমের 27 পারায় মহান আল্লাহ আরো দুটি ফলের নাম বলেছেন। মহান আল্লাহ 27 পারা সূরা ওয়াকিয়ার ভিতরে, সূরা ওয়াকিয়ার 28 এবং 29 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াসিদরিম মাখদুদ ওয়া তালহিম মানদুদ। সিদরুন মানে কুল, কুলতে দেখেন? হ্যাঁ না বলেন? হ্যাঁ, কুল আমি প্রায় খাই, বলো জানেন? বাজার থেকে কিনে খাই কুল, আঙ্গুর। যখনই খাই তখন জান্নাতি আঙ্গুরের কথা, জান্নাতি কুলের কথা মনে হয়। খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ পড়ি, আর এরপরে আল্লাহরে বলি, আল্লাহ এটা তো দুনিয়ার কুল, এটা তো দুনিয়ার আঙ্গুর, আপনি জান্নাত নসিব করে জান্নাতি আঙ্গুর আর জান্নাতি কুল আমার নসিবে কবুল করুন। এই ফলগুলো খাবেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন, আর এরপরে বলবেন আল্লাহ এটা দুনিয়া, আপনি জান্নাতেরটাও আমার নসিবে একটু কবুল করুন। তাহলে কি হবে? উঠতে বসতে চলতে ফিরতে জান্নাতের কথাটা বলুন মনে হবে। আর একটা ফল আছে যে কি, আরো অনেক ফল আছে জান্নাতে। আর একটা বলি, সূরা ওয়াকিয়ার ওই যে বলছিলাম 28 আর 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতালহিম মানদুদ, জান্নাতে কলা গাছের বাগান থাকবে। সুবহানাল্লাহ।
আর একটু কলা বলো আল্লাহর খুব নেয়ামতি ফল। কি ফল বলুন? খুব নেয়ামতি ফল কলা। মাঝে মাঝে কলাও খাবেন, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবেন, খেয়ে আলহামদুলিল্লাহ। খেয়ে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলে খুশি হয় কে? জোরে বলুন। হ্যাঁ, যারা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে না, এরা তো নাফরমান। এটা ঈমানওয়ালাদের কাজ নয়, এটা দুনিয়াতে জান্নাতি মানুষের কাজ নয়। চলেন আর একটু দেখি 26 পারা সূরা মুহাম্মদ। এত কথা আপনাদের মনে থাকবে না আমি জানি। 26 পারা সূরা মুহাম্মদ। কোথায় গেল? সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই কোথাও কোথাও জান্নাতের কিছু কিছু ফলের আলোচনা করে সূরা মুহাম্মাদে যে আল্লাহ বলতেছেন, মজার ব্যাপার, আপনি কোরআনে সব এক জায়গায় পাবেন না, সব আলোচনা এক জায়গায় নেই। আল্লাহ বিভিন্ন জায়গায় জান্নাতের আলোচনা করেছেন। আমি যখন এই আলোচনাগুলো পড়ি তখন আমার একদম কলিজা পুরো ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আপনার জান্নাত এত সুন্দর কি আছে, চলেন আয়াতটা পড়ি, সব হবে না আপনাদের। ঘুম পাচ্ছে না তো? পায় না। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা নাহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া নাহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া নাহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া নাহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লি আথ-থামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম কামান হুয়া খালিদুন ফিন-নারি وسقوا ماء حميما فقطع أمعاءهم। এটা সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত, 26 পারা। অনেক আলোচনা, আমি এই আয়াতের আলোচনা করতে গেলে আমার ওয়াজের সময় শেষ হয়ে যাবে। এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলতেছেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত। আল্লাহ বলতেছেন শুধু আঙ্গুর নয়, শুধু কলা নয়, শুধু কুল নয়, আমার জান্নাতে জান্নাতীরা সব রকমের সর্বপ্রকারের ফল পেয়ে যাবে। আর একটু মন খুলে বলেন, শুধু খাবে, শুধু গ্যাস টাস কিছু সেখানে ডাক্তারও লাগবে না, আর ওষুধের প্রয়োজন। আল্লাহু আকবার বলুন, মন খুলে আল্লাহরে ডাকুন, বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। জান্নাতি নিয়ামতের কথা বলে, নাজ নিয়ামতের আলোচনা করে কোন মৌলবি নেই দুনিয়ায় শেষ করতে পারবে। যত পড়ি তত মনে হয়। আমি রাত 1টা 2টো 2:30 3টে বাড়ি যাই, তো বাড়ি যেয়ে 1-1 ঘন্টা কিতাব না পড়ে আমার ঘুমায় না। নেশা নেশা
যেন নেশায় পরিণত হয়েছে। আরেকটু পড়ি, আরেকটু পড়ি, দেখি এই আয়াতে কি আছে। ওই আয়াতটা পড়তে পড়তে দেখলাম তাফসীরকারক আবার একটা আয়াত এনেছেন অন্য সূরার অন্য পারার, সেটা আবার একটু খুললাম, সেটা একটু পড়লাম। যত পড়ি তত ভালো লাগে। আমি যদি এশার নামাজ পড়ে শুরু করি আর রাত 12টা পর্যন্ত একাই জান্নাতের আলোচনা করি, আমি জান্নাতের আলোচনা করে শেষ করতে জোরে বলুন পারবো না, ইনশাআল্লাহ পারবো না। চলুন এই 26 পারা সূরা মুহাম্মাদের এই আয়াতটায় আমরা একটু পরে আবার কামব্যাক করছি, মানে ফিরে আসছি। তার আগে আরেকটা আয়াত আপনাদেরকে একটু সূরা বাকারা থেকে শুনিয়ে নেই। সূরা বাকারা আয়াত নাম্বার 25, প্রথম পারা। একদম নিরেট কোরআনের আলোচনা, খুব কম মজলিসেই হয়। কি আছে দেখেন, وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ। আল্লাহু আকবার। আরো আওয়াজ তুলে বলেন, কি আছে জানেন এই আয়াতে? দারুণ একটা সুসংবাদ আছে। একদম শুরুতেই আল্লাহ বলেন, ও নবী ওয়াবাশশির, আপনি সুসংবাদ দান করুন। আপনি নবী যেন বললেন আল্লাহ সুসংবাদটা কাদেরকে দিব? মহান আল্লাহ নবীকে বললেন, নবী আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, আল্লাহকে যারা বিশ্বাস করেছেন, রাসূলকে যারা বিশ্বাস করেছেন, ফেরেশতা মণ্ডলীকে যারা বিশ্বাস করেছেন, আমার আসমান থেকে নাযিল করা কিতাবগুলিকে যারা বিশ্বাস করেছেন, পরকালকে যারা বিশ্বাস করেছেন, নবী রাসূলদেরকে যারা বিশ্বাস করেছেন, এক কথায় যারা অন্তরে ঈমান জায়গা দিয়েছেন, কলবে যারা ঈমান জায়গা দিয়েছেন, পাশাপাশি ওয়া আমিলুস সালিহাতি, মহান আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ঈমান যারা এনেছেন এবং যারা নেক আমল করেছেন, ও নবী তাদেরকে এই সুসংবাদটা আপনি দান করুন। নবী যেন বললেন আল্লাহ এই মানে ঈমানওয়ালা আর আমলওয়ালাদেরকে যে সুসংবাদটা দিব আল্লাহ, সেটা কিসের সুসংবাদ? মহান আল্লাহ বললেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও নবী তাদেরকে সুসংবাদ দেন, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে জান্নাতিন, আমার দয়ার অনেকগুলি জান্নাত। আর একটু মন খুলে বলেন, কি আছে তাদের জন্য? অনেকগুলি জান্নাত আছে তাদের জন্য। এক জান্নাত নয়, বহু জান্নাত। এরপরে আল্লাহ আবার ওই জান্নাতের বিবরণ দিচ্ছেন। কেমন জান্নাত? আল্লাহ বলতেছেন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে নদীগুলো প্রবাহিত, মানে নিচে দিয়ে নদী আর উপরে, জোরে বলুন, নিচে দিয়ে কি আছে? নদী, আর উপরে কি আছে? ভালো লাগবে না? হ্যাঁ না কিছু বলেন না, এত স্লো কেন? ভালো লাগবে না?
দেখবেন জলঘরের মাঝখানে একটা বাড়ি কিরম ভালো দেখাচ্ছে, চতুর্দিকে পানি, ওরা নিজেরা একটা রাস্তা বানিয়ে নিয়েছে এক সাইড দিয়ে, কি সুন্দর দেখাচ্ছে। জান্নাত কোথায় জানেন? বলুন বলুন, তাও জানেন না? যাবো কই? তাহলে জান্নাত। জান্নাত কোথায়? তাও জানেন? তোমার গন্তব্য কোথায় তুমি জানো না? ও শুনে 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 চুল দাড়ি সব পাকিয়ে ফেলে দেয়। আমি জান্নাত কোথায় জানি না। দোষ আপনাদের না তো, মৌলভী সাহেবরা যখন ওয়াজ করে জান্নাতের, মৌলভী সাহেবদের জিজ্ঞেস করতে হয় যে হুজুর জান্নাতটা কোথায় সেটা বলে দাও। সেটা তো বললে না, তুমি জান্নাতের আলোচনা করতেছো। জান্নাত কোথায়? ঘুম পাচ্ছে আপনাদের নাকি? শেষ করে দেবো। জান্নাত কোথায়? ওই ছেলেরা পেছনে যারা আছিস, তোরা বল দেখি জান্নাত কোথায়? জানবি না? তোমরা সারা বছর আড্ডা মেরে বেড়াচ্ছ, ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছ, তোমরা জান্নাতের কি বুঝবা? এই জন্য জান্নাত আমাদের অস্বীকার করার জায়গা কেন নেই? যদি জান্নাত অস্বীকার করি, কোরআনের এতগুলো আয়াতকে অস্বীকার করার দায় সেটা কাফের। সেটা আর কাফের যেটা, ওটা বিনা বিচারে জাহান্নামে যাবে, ওর কোনো বিচার টিচার লাগবে না। জান্নাত কোথায় সেটা নবী বলে দিয়েছেন। আমার কাছে শুনবেন। আলহামদুলিল্লাহ, হাদিসে এসেছে, নবীজি এক হাদিসে বলেন জান্নাতের স্তর আছে 100টা। স্তর বলেন, যদি না বোঝেন তাহলে আমার বোঝাতে হবে। জান্নাতের স্তর আছে কয়টা? আল্লাহ পাকের নবী আবার জানিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, জান্নাতের একটা স্তর থেকে আরেক স্তরের দূরত্ব কামা বাইনাস সামাই ওয়াল আরদ। রাসূলুল্লাহ জানিয়েছেন, সুনান তিরমিজির হাদিসে এসেছে, নবী আমার জানিয়েছেন জান্নাতের এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব হলো কামা বাইনাস সামাই ওয়াল আরদ। জমিন থেকে নিয়ে আসমানের দূরত্ব যতটা, এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব ততটা। আরেকটু মন খুলে বলেন, বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? এত রাত্রে ওয়াজ না বাবা, এশার নামাজ পড়ে আমার বসালেন, বসে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা শুনলেন। একদম আমি বলছি, একদম নির্ভেজাল কোরআন হাদিসের কিছু আলোচনা করব। এই জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত দূরত্ব কত জানেন? 500 বছরের রাস্তা। একজন মানুষ 500 বছর ধরে চললে তবে ওখানে পৌঁছাতে পারবে। 500 বছর হায়াত পাবে না, পৌঁছাতেও। জান্নাতের এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব অতটা। কিচ্ছু নেই দুনিয়ায়, আবার কি আছে? এদিকটাই কত মায়ায় পড়ে গেছি। মানুষ এইসব আলোচনা শুনলে তখন তো মানুষ চিন্তাশীল হবে। আল্লাহ পাকের নবী জানিয়েছেন জান্নাতের এই রকম স্তর রয়েছে 100 স্তর। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। এবার আমি আরেকটা হাদিস আপনাকে শোনাবো। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও উম্মতিরা মনে রাখো, ইদা সালতুমুহুল জান্নাতা, ও আমার
আমার সাহাবীরা, আল্লাহ শাহী দরবারে যখন তোমরা হাত দুটো তুলিয়ে হাত দুটো উত্তোলন করে আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, রাসূলুল্লাহ জানিয়েছেন সালুহুল ফিরদাউস। ও সাহাবীরা, যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তো আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসের কামনা করো। আর একটু মন খুলে বলেন, কোন জান্নাত চাইবেন? কেন বলেন বলেন কেন? এই যে আমি শোনাচ্ছিলাম আপনাদের, জান্নাতের একটা দুইটা নয় 100 স্তর রয়েছে। 99টা স্তর পেরিয়ে যাওয়ার পরে জান্নাতের যে স্তরটা পাওয়া যায়, তার মানে 100তম যে স্তরটা রাসূলুল্লাহ জানিয়েছেন ওটাই হলো জান্নাতুল ফিরদাউস। 99টা স্তর পার করে তারপর আরেকটা হাদিস শুনে নেবেন। আরেক হাদিসে রয়েছে রাসূলুল্লাহ জানিয়েছেন সাকফুল জান্নাতে আরশুর রহমান ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন জান্নাতের ছাদ হলো আল্লাহর আরশ। বলুন, জান্নাতের ছাদ আল্লাহ। হ্যাঁ, 99টা স্তর পেরিয়ে গেলেন, এরপরে জান্নাতুল ফেরদাউস শুরু হলো। জান্নাতুল ফেরদাউসের ছাদ আল্লাহর আরশ। আরেকটু মন খুলে বলো, ওর উপরে কি আছে? জান্নাতুল ফেরদাউসের উপরে কি? এই কারণে নবী বলতেছেন যখন জান্নাত চাইবা, কোন জান্নাত চাইবা? আর আল্লাহর আরশ 7 আকাশের উপরে, জান্নাতও 7 আকাশের। ওখানে নদী আছে, এইটা বিজ্ঞানকে বিশ্বাস করে করবো আমি? জোর করে বলেন। বিজ্ঞান তারা হাজার চেষ্টা করে প্রথম আকাশে তাই জিত পাইতেছে। ওই ভারতের ইসরোর বিজ্ঞানীরা বিক্রম পাঠিয়েছে চাঁদে, নিজেরা যায়নি, একটা যন্ত্র পাঠিয়েছে। সেই যন্ত্রটারে দুনিয়া থেকে কন্ট্রোল করতেছে। তোমরা যাও, যে দেখো কি হচ্ছে। তাহলে না, আমরা যাব না, আমরা যন্ত্রপাতি পাঠাচ্ছি। যেই বিজ্ঞান প্রথম আকাশে পৌঁছাতে পারলো না, এখান থেকে প্রথম আকাশ যত দূর, প্রথম আকাশ আবার অতটা মোটা। প্রথম আকাশ অতটা, তারপর আবার অতটা মহাশূন্য, অতটা ফাঁকা। তারপর দ্বিতীয় আকাশে স্টার্ট, দ্বিতীয় আকাশ অতটা মোটা, তারপর অতটা মহাশূন্য, তারপর তৃতীয় আকাশে স্টার্ট, তৃতীয় আকাশ অতটা মোটা, তারপর অতটা মহাশূন্য। এইভাবে 7 আকাশ। কয় আকাশ? বিজ্ঞান জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে? হ্যাঁ, তাই আমার আল্লাহ খুশি হয়ে আমরা যাতে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারি, আমাদের জীবনের গাইডলাইন হিসাবে আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন। তোমরা এই কোরআন মেনে চলো, আমি তোমাদের কি দিব? ওই তো ওই যে আয়াত পড়ছিল, মনে নেই? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। ও নবী, যারা ঈমান এনেছেন এবং যারা নেক আমল করেছেন, বদ আমলগুলোকে নিজেদের জীবন থেকে বাদ দিয়েছেন, ও নবী তাদেরকে আপনি
আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও নবী, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দান করুন। এমন জান্নাতের সুসংবাদ দান করবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয়েছে নদী সমূহ, জান্নাতের তলা দিয়ে নদীগুলো প্রবাহিত, ওর উপরে আমার আল্লাহ জান্নাত বানিয়েছেন। ও বাবাজিরা বাইরা, মহান আল্লাহ এরপরে ওই আয়াতে সূরা বাকারার বলেছিলাম 25 নম্বর আয়াত, মহান আল্লাহ এবারে জানিয়েছেন আর ওই জান্নাতের ভিতরে জান্নাতের অধিবাসীরা যখন যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমার দয়ার জান্নাতে আমি তাদের জন্য যে মেহমান নওয়াজির ব্যবস্থা করে রেখেছি। কুল্লামা রুজিকু মিন গামিন সামারাতির রিজকা, মহান আল্লাহ জানিয়েছেন যখনই তাদেরকে ফল হিসাবে জান্নাতি রিজিক যখন তাদেরকে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু। জান্নাতীরা তখন ওই জান্নাতের ফলগুলোকে দেখে বলবে হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এর আগে দুনিয়ায় তো এই জাতীয় রিজিক, এই জাতীয় ফল আমাদেরকে দেওয়া হয়েছিল। এই যে আঙ্গুর দেখছি দুনিয়ায় খেয়েছি, এই যে কুল, কলা, খেজুর, আপেল, যা যা দেখছি আল্লাহ এসব খুব খেয়েছি। আল্লাহ কি বলতে জানেন? আল্লাহ বলতেছেন উতুবিহি মুতাশাবিহা, ওদের তাসবিহ লেগে যাবে। হ্যাঁ, তাসবিহের ভিতরে ওরা পতিত হবে, কারণ জান্নাতের ফল আর দুনিয়ার ফল ওরা ওদের চোখে দেখবে দুটো একই। একই রকম মনে হবে ওদের চোখে, কিন্তু আল্লাহ বলতেছেন একই রকম লাগলে কি হবে? জান্নাতের ফলের টেস্ট আর দুনিয়ার ফলের টেস্ট, স্বাদ স্বাদ কি সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটু আরো বলতেছেন ওই আয়াতে, কি বলতেছেন? মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহারাতুন। আর একটু শুনবেন, শুনবেন তো, কই আওয়াজ ভালো পাচ্ছি না তো, আর একটু গান শুনবেন। হ্যাঁ, আচ্ছা বলুন, বাড়িতে মেহমান এলে, কোন মেহমান এলে প্রথম কি করতে হয়? হ্যাঁ, ঠিক বলেছেন, প্রথম কি করতে হবে? আপনার বাড়িতে আমি গেলাম, আপনি আমার বাড়ি গেলেন, প্রথম কি করতে হবে বলেন? বলেন। জান্নাতি মেহমানরা যখন আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে সালাম দিবে। আরেকটু মন খুলে বলো, কিন্তু জান্নাতীরা মেহমান কার? ফেরেশতাদের না আল্লাহ? আপনার বাড়ি খুব নিকটতম আত্মীয় হলো, আপনার বাড়ির লোকেরা সবাই এসে সালাম কালাম করলো, কুশল বিনিময় করলো, নাস্তা পানি দিল, খানা পিনা দিল, আপনি বাড়ি রয়েছেন, দেখাই করলেন না। আপনার কুটুম এটা জানতেও পারলো যে লোকটা বাড়ি আসতে দেখা করলে না। আপনার কুটুম খুশি? জোর করে বলেন। জান্নাতীদের কন্ডিশন তাই। জান্নাতীরা বলবেন আল্লাহ আমরা তো ফেরেশতাদের মেহমান না। মেহমান কার? কার? সূরা ইয়াসিন পড়ে নেবেন। কোন সূরা? কথা বলেন, বলতে হবে, কথা বলতে হবে, নাহলে ঘুম পাবে। সূরা ইয়াসিন কয় নম্বর আয়াত আমি বলে দিচ্ছি আপনাদের, চ্যাম্পিয়ন আয়াত। আমি তো ওখান থেকে আলোচনা করলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে।
আল্লাহ পাক জান্নাতীদের আলোচনা করেছেন সূরা ইয়াসিনের ভিতরেও, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফীহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন সালাম সালামুন কওলাম মির রাব্বির রহিম। আর একটু মন খুলে বলে, ফেরেশতারা সালাম দিবে, জান্নাতীরা বলবে মেহমান আল্লাহ, আল্লাহ মেহমান তো আপনার, মেহমান আল্লাহ। তাই আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতে জানিয়েছেন, আমার আল্লাহ নিজেই তার দয়ার জান্নাতি মেহমানদের জন্য সালামের নজরানা পেশ করবেন। আরো আওয়াজ দিয়ে বলেন, সালামের নজরানা পেশ করবেন আর বলবেন সালামুন কওলাম মির রাব্বির রহিম। বলুন সালামের পরে এবার কি? বাড়ি মেহমান এলে সালামের পরে কি? আরে বলবেন তো, বলেন বলেন। বেশ বসবার জায়গা, তাই না? জান্নাতের ভিতরে বসবার জায়গাটা কেমন হবে মহান আল্লাহ জানিয়েছেন, আলা সুরুরি মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন লাহমে তায়রিম মিম্মা ইশতাহুন ওয়া হুরুন ঈন। পড়ুন আল্লাহু আকবার। বসার জায়গাটা আল্লাহ কেমন দিবেন মহান আল্লাহ তা জানিয়েছেন, আলা সুরুরি মাউদুনা। মহান আল্লাহ তার দয়ার জান্নাতি মেহমান যারা, জান্নাতি মেহমানদেরকে স্বর্ণের খাটের উপরে, সোনার খাটের উপরে বসিয়ে দেবেন। আর একটু মন খুলে বলেন, এবার বলেন বসবার পরে কি? এই তো আগে নাস্তা না আগে শরবত? হ্যাঁ কি দেবেন? আগে শরবত দেবেন। মহান আল্লাহ এরপরে জানিয়ে দিয়েছেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। চলুন আরেকটু শুনে নেই। মহান আল্লাহ আগের আয়াতটা মনে করুন, বেশ কিছুক্ষণ আগে আমি বলছিলাম 26 পারা সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত, সেখান থেকে শুধু ওই সময়ে আমি জান্নাতে সব রকমের ফল আছে ওই কথাটা বলে ছেড়ে দিয়েছিলাম। মহান আল্লাহ জানিয়েছেন, মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফীহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم পড়ুন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার।
মহান আল্লাহ জানিয়েছেন, ও ভাইরা আমার, আমরা মেহমান বাড়িতে এলে বসতে দিয়ে তাকে শরবত প্রদান করি। আমার আল্লাহ কেমন শরবত দিবেন তার আলোচনাও কোরআনে করেছেন। মহান আল্লাহ জানিয়েছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন। মহান আল্লাহ জানিয়েছেন, জান্নাতে, এই আয়াতের বর্ণনা অনুযায়ী বোঝা যায় জান্নাতের ভিতরে নদী থাকবে 4টি। কয়টা? প্রথমটা স্বচ্ছ পরিচ্ছন্ন পানির নদী, এমন পানি যা দুনিয়ায় নেই। দুনিয়ায় এত ভালো পানি দুনিয়ায়, নীতা আম্বানি যে পানি খায়, ভারতবর্ষের সবচেয়ে ভালো পানিটা নীতা আম্বানি। এটা খবর রাখেন? আর কারা খায় জানেন? সবচেয়ে ভালো ভালো পানিগুলো কারা খায় জানেন? ফুটবলার, ক্রিকেটার। বিরাট কোহলি যে পানিটা খায়, দাম জানেন? শুনলি চমকে উঠবেন। ও 1 লিটার পানি যা খায়, আপনার 1 মাস সংসার চলে যাবে। নীতা আম্বানি যে পানি খায়, ও পানিতে আপনার 2 মাস সংসার চলে যাবে। 1 লিটার পানি। জান্নাতের যে স্বচ্ছ পরিচ্ছন্ন পানির নদীটা আছে, জি, সে পানি বিরাট কোহলি কেন, মেসি আর রোনাল্ডো কেন, নীতা আম্বানি কেন, পৃথিবীর কোন ধনীতে সে পানি চোখে দেখিনি। আল্লাহ জান্নাতীদের ওই রকম স্বচ্ছ পরিচ্ছন্ন পানি পান করাবেন। মহান আল্লাহ জানিয়েছেন, ওটা তো গেল এক নদীর বর্ণনা। মহান আল্লাহ দ্বিতীয় নদীর বয়ান দিতে যেয়ে বলেন, ওয়া নাহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। মহান আল্লাহ জানিয়েছেন, জান্নাতের দ্বিতীয় নদী হলো ওয়া নাহারুম মিন লাবান। মহান আল্লাহ জানিয়েছেন, ওটা হবে দুধের নদী। গরুর দুধ। জোর করে বলেন, গরুর দুধ। ঘুম পাচ্ছে আপনাদের, আমি ছেড়ে দেব। সালাম। কিসের দুধ? মহিষ, ছাগলের, উটের। হ্যাঁ, জানেন ওই দুধের নদীটা তৈরি হবে আল্লাহর হুকুমে। আল্লাহ, এই জন্য দেখবেন দুনিয়ায় যত প্রাণীর দুধ আছে, রাত্রে বেলা খেয়ে, ধরুন গরমের সময় হাঁড়িতে খানিকটা দুধ ছিল, সকালবেলা উঠে দেখবেন এই তো ভালো বোঝেন কেটে গেছে। মহান আল্লাহ জানিয়েছেন, কিন্তু জান্নাতের ভিতরে দুধের যে নদীটা রয়েছে, ওয়া নাহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। মহান আল্লাহ জানিয়েছেন, না 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 না, জান্নাতের ওই দুধের নদীতে যে দুধ প্রবাহিত হবে তা কখনো কাটবে না, নষ্ট হবে না। লাম ইয়াতাগায়্যার তা'মুহু, তার স্বাদ কখনো নষ্ট হবে না, স্বাদ কখনো পরিবর্তন হবে না। আরো আওয়াজ দিয়ে বলেন। প্রথমটা গেল স্বচ্ছ পানির নদী, দ্বিতীয়টা, জোরে বলেন, দুধের নদী। অনেকদিন পরে এই আলোচনা করতেছি আজকে। জান্নাতে 3 নম্বরে সুন্দর আর একটা নদী আছে। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া নাহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। মহান আল্লাহ জানিয়েছেন, জান্নাতের 3 নম্বরে যে নদীটা আছে, ওই নদীটা হলো মদের নদী। এবার একটু সন্দেহ হচ্ছে যে জান্নাতে মদ আছে, সত্যি সত্যি আছে? হ্যাঁ আছে, কিন্তু ওই মদ নাপাক না, ওই মদে নেশা হবে না। মদ খেলে দুনিয়ায় মানুষের বেশ কতগুলো সমস্যা হয়, তার ভিতরে একটা আছে মাথা ধরা, আর একটা আছে বমি হওয়া, আর একটা আছে ঘন ঘন পেশাব হওয়া। এসব আমরা এই আয়াতের তাফসীরে পড়েছি।
আর একটা হলো পাগলামি করা। এই চারটের কোনোটাই জান্নাতি ওই মদের ভিতরে থাকবে না। আরেকটা মন করে বলেন, দুনিয়ার মদ যদি বর্জন করতে পারেন তবেই মহান আল্লাহ জান্নাতের মদ তাদের নসিবে কবুল করবেন। ও বাবাজিরা ভাইরা, 4 নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। মহান আল্লাহ জানিয়েছেন জান্নাতের 4 নম্বরের নদীটা হলো মধুর নদী। সবাই বলেন তো সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন। 4 নম্বর নদী জান্নাতের, সবাই বলুন মধু। 1 নম্বর একদম তাতে কোনো কাঁচড়া, কোনো নোংরা, কোনো খড়কুটো কিচ্ছু। জমজমের পানি দেখেছেন? আমার বাড়ি এখনো 13 সালের পানি আছে। 13 সাল প্রথমবার যখন হজে গেছি আমি, সেই 13 সালের পানিতে এইভাবে আপনার সামনে এখনো ব্যারেল শুদ্ধ তুলে ধরো, অল্প একটুখানি আছে নিচের দিকে, এখনো কোনো ময়লা নেই। এ যদি হয় জমজমের পানি, জান্নাতের পানি কত পরিচ্ছন্ন। মহান আল্লাহ জানিয়েছেন জান্নাতের 2য় নদী দুধের নদী, জান্নাতের 3য় নদী মদের নদী, জান্নাতের 4র্থ নদী মহান আল্লাহ জানিয়েছেন ওটা মধুর নদী। সূরা ওয়াকিয়ার ভিতরে আমি যেই সূরা ওয়াকিয়া থেকে আলোচনা করছিলাম, চলুন আবার একবার কাম ব্যাক করি। মহান আল্লাহ সূরা ওয়াকিয়ায় পরিষ্কার করে জানিয়েছেন, সূরা ওয়াকিয়ার 17 নম্বর আয়াত মহান আল্লাহ জানিয়েছেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। মহান আল্লাহ জানিয়েছেন আর জান্নাতে এই শরবতগুলো পরিবেশন করার জন্য থাকবে বিলদান, অল্প বয়সী বালকের দল। যাদের অল্প বয়সী বালকের দল, অল্প, যাদের প্রত্যেকের বয়স হবে 10 বছর। যাদের প্রত্যেকের বয়স, ভালো দেখাবে না, ওরা কি করবে? ওরা হবে চিরঞ্জীবী বালক। ওরা কারা জানেন? জোর করে বলেন, ওরা কারা জানো? অনেকের বাচ্চা মারা যায় না? হ্যাঁ না বলেন, মারা যায় তো। এই বাচ্চাগুলো যাবে কই? কোথায় যাবে? এই তো বাবা, জান্নাতে যাবার নেকি ওদের আছে। নিষ্পাপ আলাদা জিনিস, জান্নাতে যাবার জন্য নেকি লাগবে তো। পাপ নেই আলাদা জিনিস, জান্নাতে যেতে গেলে নেকি লাগবে তো। নেকি আছে ওদের? এই এর ভিতরে এক একটা বাচ্চা বসে আছে, ধরেন এই কচি তোর বয়স কত? এই ছেলেটা জিজ্ঞেস করছে, হ্যাঁ কত? 10। ও এখনো নাবালেগ আছে তো? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ, ওই সভা শুনতে তোর কোনো সব হবে না। হবে হবে হবে। আবার ওদের মতো বাচ্চা যদি গান শোনে তার কোনো গুনাহ, ওদের মতো বাচ্চা যদি মসজিদে জুমার দিনে নামাজ পড়তে যায় বিনিময়ে কোনো সওয়াব হবে? কি জানি কি বলতেছেন? ওদের মতো বাচ্চারা মাহে রমজানে রোজা রাখবে বিনিময়ে কোনো সওয়াব আটকে যাচ্ছে আর হবে না, মানে লাইন খারাপ।
জানা কোন সওয়াব আল্লাহ ওদের দেবে না। কেন জানেন? একটা বাচ্চা যতদিন পর্যন্ত বালেগ অথবা বালেগা না হয়, ছেলে মেয়ে সে যেই হোক না কেন, ওর অ্যাকাউন্ট ওপেন হয় না। অ্যাকাউন্ট তোর অ্যাকাউন্ট নেই তো সওয়াব বা গুনাহ আসবে কোন জায়গা? টাকা ঢোকবার জন্য অ্যাকাউন্ট লাগবে তো। আরে হ্যাঁ না কিছু বলে লাগবে না। যতদিন ওরা বালেগা না হবে ততদিন ওদের অ্যাকাউন্ট ওপেন হবে না। তাহলে সওয়াব বা গুনাহ আসবে কোত্থেকে? ও মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক ওদেরকে কোনো সওয়াবও দিবেন না, গুনাহও দিবেন না। তবে এদের মতো নাবালেগ ছেলেমেয়েরা যদি নেকির কাজ করে, বিনিময়ে আল্লাহ ওদের নেকিগুলি ওদের আব্বার আম্মার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন। আরেকটু মন খুলে বলেন, এবার খুশি তো? আরে হ্যাঁ না কিছু বলে, এবার খুশি না বেজার? হ্যাঁ, আপনার 9, 10, 11 বছরের বাচ্চা রোজা রাখবে, ও বালেগ হয়নি গো, ওরে আল্লাহ কোনো সওয়াব দিবেন না, কিন্তু ওর বাবা মায়ের আমলনামায় আল্লাহ সওয়াব ভরে দিবেন। আর একটু মন খুলে, এই যে বাচ্চাগুলো বসে রয়েছে, এরা কোনো সওয়াব পাবে না, নেকি পাবে না, এদের আব্বা আম্মাদের আমলনামায় আল্লাহ সওয়াব লিখে দেবেন। বুঝতে অসুবিধা হচ্ছে? হয় না তো? তাহলে যেই বাচ্চাগুলো মরে গেছে ছোটবেলায়, এদের ব্যাপারে অনেকগুলো মত আছে। প্রথম একটা মত হলো আল্লাহ এদেরকে জান্নাত নসিব করে দিবেন। আর একটু মন খুলে বলেন। এদের ব্যাপারে আর একটা মত হলো মহান আল্লাহ এদের ফয়সালা দিবেন এদের বাবা মায়ের উপর। শুনছেন নাকি? এদের ব্যাপারে আর একটা মতামত হলো এদের জান্নাতে যাবার মতো নেকি নাই, আবার জাহান্নামে যাবার মতো গুনাহ। তাই মহান আল্লাহ দয়া পরবশ হয়ে এদেরকে জান্নাতীদের খাদিম বানিয়ে দেবেন। আর একটু মন খুলে বলেন, কি বানিয়ে দেবেন? খাদিম। তোরা জান্নাতীদের খেদমত কর, তোরা জান্নাতে যাবি, আমার দয়ার জান্নাতের মেহমান হিসাবে না, তোরা জান্নাতে যাবি আমার দয়ার জান্নাতের মেহমানদের খাদিম হিসাবে। আর একটু মন খুলে, যেটা 11 বছরে মারা গেছে মহান আল্লাহ ওটার 1 বছর মাইনাস করে দিবেন। যেটা 6 বছরে মারা গেছে ওটারে মহান আল্লাহ 4 বছর প্লাস করে দেবেন। যেটা 8 বছরে মারা গেছে মহান আল্লাহ ওরে 2 বছর প্লাস করে দেবেন। সবার বয়স হবে 10 বছর। মহান আল্লাহ জানিয়েছেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। মহান আল্লাহ জানিয়েছেন জান্নাতের ভিতরে জান্নাতি মেহমানদের শরবত পান করানোর জন্য ওরা চিরঞ্জীবী বালক আমার দয়ার জান্নাতের ভিতরে ঘুরে বেড়াবে। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন মুত্তাকিইনা আলাইহা মুতাকা